হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা আইবুড়ো ভাত স্পেশাল থালির শেডের পেন্টিং নিয়ে। তো হঠাৎ করেই অর্ডারটা পেয়েছিলাম, সেই জন্য রাতারাতি একেবারে কাজে লেগে পড়তে হয়েছিল আমাকে। সেই জন্যই লাইটের একটু তারতম্য হয়েছে, কেননা কিছুটা কাজ আমি রাত্রিরে করেছি আর কিছুটা সকালে। যাই হোক, প্রথমেই সাদা রং চাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভেবে পাচ্ছিলাম না যে কি করব এত তাড়াতাড়ি করে। এরকমই ভাবতে ভাবতে হঠাৎ করেই লাল সবুজটা করে ফেললাম। তারপরেই মাথায় টুকটুক করে একটু একটু ডিজাইন এলো, তো সেটাই করে ফেললাম। আর স্পেশাল থালিটায় একটা অন্য কিছু করবো ভেবেছিলাম, তো সেটাই চলো দেখতে থাকো। তো সব সেটটাতেই লাল সবুজ দিয়ে ফার্স্ট কোট চাপিয়ে নেওয়ার পরই আমি প্রথমে ছোট থালাটায় একটা পেন্টিং করে ফেললাম। সিম্পলি কিছু করার চেষ্টা করেছি, কেননা আমার হাতে বেশি সময় ছিল না। তারপরেই চলে গেলাম বাটিগুলোতে। তো বাটিগুলোর মিডিলটা একটা ডিজাইন করেছিলাম আর ধার দিয়ে আরেকটা ডিজাইন করেছিলাম। তারপর সব বাটিগুলো হয়ে যাওয়াতে আমি মেন থালিটায় চলে গেলাম। ওখানে কি করব ভেবে পাচ্ছিলাম না, তো সেই জন্যই লিখে ফেললাম শুভ আইবুড়ো ভাত কথাটা। তারপরে পাশ দিয়ে দিয়ে আরো কিছু ডিজাইন করে দিলাম। পুরো কাজটা সাদা দিয়েই করবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করেই মাথায় এলো যে একটু হলুদ দিলে কেমন লাগে, তো দিয়েই ফেললাম। কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এখন আমার মেন থালিটা পুরো কমপ্লিট। এর লুকটা হয়েছে ঠিক এরকম। তারপরে এবার গ্লাসটা বাকি আছে, গ্লাসটা করে নেবো। গ্লাসটাও এরকম লাল সবুজ অল্টারনেটিভ দিয়েছিলাম। তারপর ওপর দিয়ে এরকম সিম্পল একটা ডিজাইন করে নিলাম, আর সাইড দিয়েও একটা কিছু করবো ভাবছি। পুরো শেডটাতেই আমি এই ডিজাইনটা একটু কমন রেখেছি, সেই জন্য এখানেও এই ডিজাইনটাই করে দিলাম। আর এখন আমার পুরো সেটটাই কমপ্লিট হয়ে গেছে। থালাটা তো তোমরা আগেই দেখেছো, আর এগুলো হলো বাটিগুলো সব একই রকম করেছি, একই ডিজাইন রাখার চেষ্টা করেছি। আর এখনও আমি রঙগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছি, কোনোটায় যদি একটু খুঁত থাকে সেটা কারেকশন করার জন্য। তারপর এখন আমার পুরো সেটটাই কমপ্লিট হয়ে গেছে। পুরো একসাথে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।